বাংলাদেশি জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে একটি ট্রলার সহ 9 জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সম্প্রতি বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বোয়া এলাকার কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নৌবাহিনী জানায়, আটককৃত জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাছ ধরার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে একই রাতে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে আটক জেলেদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, নৌবাহিনীর টহল দল ফেয়ারওয়ে বোয়া এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত একটি ট্রলারকে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে 9 জন ভারতীয় জেলেকে পাওয়া যায়। তারা বাংলাদেশি জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিলেন। নৌবাহিনীর সূত্র আরও জানায়, এ নিয়ে গত 3.5 মাসে বঙ্গোপসাগরের বাংলাদেশি জলসীমা থেকে 5টি ভারতীয় ট্রলার সহ মোট 71 জন জেলেকে আটক করা হলো। এর আগে 14 জুলাই 2টি ট্রলার সহ 34 জন, 3 আগস্ট একটি ট্রলার সহ 14 জন এবং 17 অক্টোবর একই এলাকা থেকে আরেকটি ট্রলার সহ 14 জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছিল। পূর্ববর্তী মামলাগুলোর 62 জন ভারতীয় জেলে বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে বন্দী আছেন। নতুন করে আটক হওয়া 9 জন যুক্ত হলে বন্দী জেলের সংখ্যা দাঁড়াবে 71 জনে। নৌবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি জেলেদের এই ধরনের অনুপ্রবেশ দেশের সামুদ্রিক নিরাপত্তা ও মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য বড় হুমকি। তারা আরও জানান, বাংলাদেশের সামুদ্রিক সীমানা নির্ধারিত থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশের ট্রলারগুলো প্রায়ই মাছের খোঁজে সীমান্ত অতিক্রম করে চলে আসে। স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন, বিদেশি ট্রলারগুলো গভীর সমুদ্রে অবৈধভাবে মাছ ধরায় তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বাংলাদেশি জলসীমায় নিয়মিত টহল ও কঠোর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে। কোনো বিদেশি ট্রলার বাংলাদেশি জলসীমায় প্রবেশ করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।